রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাবাজারে জাতীয় পার্টি আমলা ইউনিয়ন শাখার উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন 12 দলীয় জোটের শীর্ষ নেতা এবং জাতীয় পার্টির মহাসচিব, সাবেক সংসদ সদস্য, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আহসান হাবিব লিঙ্কন। প্রধান অতিথি তার বক্তব্যে জনগণের কল্যাণে রাজনীতি করতে হলে সংগঠনকে ঐক্যবদ্ধ এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাবাজারে মঙ্গলবার বিকেল 4টায় জাতীয় পার্টির আমলা ইউনিয়ন শাখার উদ্যোগে একটি জনসভা অনুষ্ঠিত হয়। আমলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলামের সঞ্চালনায় এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 12 দলীয় জোটের শীর্ষ নেতা, জাতীয় পার্টির মহাসচিব, সাবেক সংসদ সদস্য এবং কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আহসান হাবিব লিঙ্কন। সভায় বক্তারা জাতীয় পার্টির সংগঠনকে আরও গতিশীল এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, জাতীয় পার্টি গণমানুষের দল, যার শিকড় সাধারণ মানুষের মধ্যে। জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আমি নিজে এবং আমার ছেলেরা নবীকে সালাম দিই, নবীর উপর দরুদ করি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানব জাতি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মানব জাতি, তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠ করো। আসেন আমরা আজকে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করার জন্য আমরা দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা এই দেশে কতিপয় দুষ্কৃতকারী এবং কতিপয় রাজনৈতিক দল এবং ষড়যন্ত্র করছে যাতে নির্বাচনটা না হয়, এবং আজকে এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে এই নির্বাচন নাও হতে পারে। সুতরাং যদি নির্বাচনই না হয় তাহলে ক্যান্ডিডেট বিএনপির ভাইরা, আপনাদেরকে আমি দৃঢ়তার সাথে বলতে চাই, আজকের যিনি বিএনপির নেতৃত্ব দিচ্ছেন বানিয়েছি, কিন্তু আমাদের দুর্দিনে আমাদের পাশে ছিল না। উদাহরণ জানতে চান? উদাহরণ এই মিরপুর ভাড়াই আছে। এই মিরপুর ভাড়াই বিএনপির মতো মর্যাদাবান, বিএনপির মতো অভিজাত দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আছে 3 জন। একজনের নাম অধ্যাপক শহীদুল ইসলাম, একজনের নাম ব্যারিস্টার রাকিব চৌধুরী, আর একজনের নাম হচ্ছে মনিরা ইয়াসমিন। এই 3 জনের নামে আল্লাহর কসম করে বলছি, এই গত 15 বছরে একটা মামলা তো দূরের কথা, গ্রেপ্তার হওয়া তো দূরের কথা, তাদের নামে একটা ভিডিও কেন হয়নি? কোন দালালির কারণে হয়নি? কোন আদাতের কারণে হয়নি? দেশটা একটা আরেকটা অমলটা যাবে না। কার দালালি করে, কি করে এরা? চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।